প্রতারণার শিকার হয়ে এবং ওয়ার্ক পারমিট ভিসার মেয়াদ না থাকায় সৌদি আরব থেকে দেশে ফিরেছেন শতাধিক প্রবাসী বাংলাদেশি। সোমবার দিবাগত মধ্যরাতে সৌদি থেকে ছেড়ে আসা একটি ফ্লাইটে করে দেশে পৌঁছান তারা। বিভিন্ন মেয়াদে সৌদি থাকা এসব শ্রমিকদের অভিযোগ, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের আটক করে দেশে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার। এ সময় তাদের উপর হওয়া প্রতারণা ও অবিচারের কথা জানান এসব রেমিটেন্স যোদ্ধারা। আমি উমরাতে রওনা করছি, 4 ঘন্টা পরে একটা চেক পোস্টে আমার আকামা চেক করছে। আকামা চেক করার পরে বলতেছে যে তোর হরুপ, আমার সবকিছু বৈধ আছে, কেন আমার হরুপ? আমি তো মালিকের কাজ করি, মালিক আমার তো ভয় দেয়। অভিযোগ করেন সৌদির বাংলাদেশ দূতাবাসের অসহযোগিতারও। তারা তাদের সাথে ঘটা প্রতারণার সুষ্ঠু বিচার এবং সরকারের ক্ষতিপূরণের দাবি জানান। আমাদের হুরুপ আমরা ওই দেশে অবৈধ, এই জন্য আমাদেরকে ধরে নিয়ে আসছে। কে দিবে আমাদের এই ক্ষতিপূরণ? আমি 5 লাখ টাকা খরচ করে গেছি। এখন আমাদের বাংলাদেশ সরকারের কাছে আবেদন আমাদেরকে একটা কর্মস্থান দেওয়া হোক। ভুক্তভোগীদের কেউ কেউ বলেন, গত 12 এপ্রিল ঢাকার মার্চ ফর গাজা কর্মসূচিতে সৌদি প্রিন্স সালমানের ছবি অবমাননার পর থেকে বাংলাদেশি দেখলেই তাদের আটক করছে সৌদি। তবে এই বক্তব্যের প্রেক্ষিতে কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।